বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমান নির্ভর জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকার এটা আমলে নিচ্ছে না। গত 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। রাজধানী এবং এর আশেপাশে একাধিক জায়গায় গত কয়েক মাসে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনার মধ্যেই সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের দাবি, বাংলাদেশে নিজেদের স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে আল কায়েদা। সোমবার সচিবালয়ে এক সভা শেষে আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি প্রতিবেদনটি পড়েননি, তবে পত্রিকা থেকে যা জেনেছেন তাতে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর, তাই এর ওপর নির্ভর করা যায় না। আমি শুনেছি, সেটা পড়িনি। ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমি না দেখে বলতে পারবো না। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। সরকারের প্রথম 6 মাসে অনেক সংস্কার কাজ করা হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। মন্ত্রিসভার প্রভাবশালী এই সদস্য বলেন, 180 দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত ও শুরু করা বিভিন্ন কর্মসূচি প্রশংসিত হয়েছে। দু একটি সংকটময় পরিস্থিতি সফলতার সাথে মোকাবেলা করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে যাতে জ্বালানি এবং বিদ্যুতের কোনো সংকট না হয়। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।